বিল্লাল ভাইয়ের 1 মাসে 43 লাখ টাকা আয় করার পরে যত পরিমাণ আইডি ক্রিয়েট হয়েছে আর যত পরিমাণ মানুষ ফেসবুকের মধ্যে কাজ করতেছে, এত পরিমাণ মানুষ মনে হয় যে বিল্লাল ভাইয়ের এই 43 লাখ টাকা পাওয়ার আগে এত পরিমাণ আইডিও ছিল না। এত লোক এসে বলেও না ভাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ফলো করো, ভাই নতুন ইউজার, ভাই নতুন ইউজার, এমন কেউ বলে নাই। কিন্তু এই পরিমাণ যে মানুষ এখন এর পিছে আসক্ত, ধারণার বাইরে। আর বড় বড় ক্রিয়েটর যারা আছে, মানে যারা মোটামুটি আছে বা উপর লেভেলে যাই হোক আছে, তারা এখন প্রতি মাসের টাকা, মানে কে কত টাকা আয় করেছে তা প্রতি মাসের টাকা রিভিউ করে দেখা দিচ্ছে যে আমি এই মাসে এত টাকা আয় করেছি। মানে এত পরিমাণ যদি দেখা যায় আর তাদের এত পরিমাণ আয় দেখে কোনো মানুষ ঠিক থাকবে এরকম মনে হয় না। মানে যে যেভাবে পারতেছে সে সেইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। আর বিশেষ করে মেয়েদের কথা কি বলবো ভাই, আসে তো সামনে রিল করা শুরু হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে নাচানাচি করে শেষ। আর একদিনে 4, 5, 7টা 10টা একদম রিল আপলোড করতেছে। মানে আসক্তির কোনো শেষ নাই। টাকার এই পরিমাণ যদি দেখে মানুষ, আসক্তি তো অবশ্যই হবে। কেন ভাই, অনুরোধ করা যায় না একটু সবাইরে যে এরকম টাকার রিভিউ অন্তত পক্ষে দিয়েন না, অন্তত পক্ষে কন্টেন্ট দেন, ভালো বিনোদনমূলক অনুষ্ঠান দেন যা সবাই দেখুক। আর একটু গোপনীয়তা থাকুক ফেসবুকের মধ্যে, যে কে কত টাকা আয় করতেছেন, কে কীভাবে চলতেছেন ভাই, সেগুলো নিজের মধ্যে থাকুক, যাতে এতে মানুষের যে আসক্তি বা লোভ এগুলো বাড়বে না। তো আপনাদের কাছে অনুরোধ যে অন্ততপক্ষে এই টাকার রিভিউগুলো দিয়েন না। যে আপনি যা পারেন কামান, যত পারেন কামান, টাকার রিভিউগুলো দিয়েন না। আর দিয়ে মানুষের মধ্যে এই যে একটা লোভ সৃষ্টি করেন না, যে অন্ততপক্ষে আপনি আপনার নিজের ভিডিওতে লাইক কমেন্ট পাওয়ার মতন মানুষ পাবেন না খুঁজা, যে এত পরিমাণ মানুষ এই নিজের আইডি নিয়ে চলতেছে। আর এতে মানুষের কাজের যে একটা আগ্রহ, এটা হারাই ফেলবে আশা করি খুব সম্ভবত, যে তারা কাজ কাম বন্ধ করে তারাই কন্টেন্ট ক্রিয়েট করতে চলবে। তাই অনুরোধ ভাই, অন্ততপক্ষে টাকার রিভিউগুলো দিয়েন না। আপনারা আর যা করেন টাকার রিভিউ দিয়েন না। ধন্যবাদ।